আসলে আমি তো ডেফিনেটলি এটা বোঝাচ্ছি না যে কিনবে বা বিক্রি হবে, না হওয়াটাই তো বাঞ্ছনীয়, কিন্তু স্টিল দের ইজ এ স্মল ছিদ্র। আমরা এটাকে আরও কত মিনিমাইজ করতে পারি যাতে ছিদ্র থাকলেও বাতাস ঢুকতে না পারে, ঠিক আছে? এত মিনিমাইজ করার জন্য উই হ্যাভ বিন ট্রাইং। আমাদেরকে একটু সময় দিয়ে আমরা ট্রাই করি না, ভালোটাই তো চাচ্ছি আমরা, কিন্তু যদি একেবারে আর অল্টারনেটিভ বেটার কিছু পাওয়া না যায় তাহলে এক জায়গায় গিয়ে তো আমরা এগ্রি করতেই হবে, অ্যান্ড উইল ডু দ্যাট। আচ্ছা, তিনটা বেরিয়ে আসার জন্য উপরে দুই প্রস্তাবনা যদি আবার লাস্টে গিয়ে থাকে তাহলে আসলে বেরিয়ে আসবেন না, ওই জন্য বেরিয়ে চেষ্টা না বেরোতে পারলে আপনি কি করবেন? না, আমরা পূর্বাবস্থায় ফিরে যাচ্ছি না, সেই জন্য আমরা অনেক অল্টারনেটিভ এখানে সার্চ করতেছি। কিন্তু আপনাকে তো একটা রাস্তায় আপনাকে যে কোনোভাবে এক জায়গায় তো করে গভর্নমেন্টে ফর্ম করতে হবে। যদি এমন হইতো যে হইলেও না হইলেও নাই, তো তাহলে আমরা এত এক্সারসাইজ করতাম না, কিন্তু এটা তো হইতেই হবে। হওয়ার জন্য আরও বেটার অপশান আছে কি না, সেই জন্যই আজকে আমরা ঐক্যমত্য কমিশনকে বলেছি একটা দিন সময় দেন, ঠান্ডা মাথায় আর একটু চেষ্টা করি, আল্লাহ কোনো বুদ্ধি টুদ্ধি দেয় কিনা দোয়া করতে থাকি, যেটা আরও বেশি অ্যাকসেপ্টেবল হবে। যদি না হয় আমরা বলেছি যে আমরা ডেডলক করবো না। আমাদের প্রস্তাব বিএনপির প্রস্তাবের ভিতরে অনেকটা কাছাকাছি। এটা অরিজিনালি আমরা আগেই 3টে প্রস্তাব দিয়েছিলাম, এটা আমাদের 2 নম্বর প্রস্তাব। শুধু ডিফার যেটা করেছে 4 জন বিএনপি বলছে, আমরা 5 জন বলছি। এটা মোর রিজনেবল হিসাবে হাউস অ্যাকসেপ্ট করছে, বিএনপি পরে অ্যাকসেপ্ট করছে। আর ইলেকশনের ব্যাপারে যেটা আমরা বলেছি সেটা বিএনপিও এগ্রি করেছে, আমাদের প্রস্তাব আমরা এখানে আসছি। এখানে বিএনপি জামাতের এগ্রিমেন্টটা বড় ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে ইস্যুতে আমরা সকলেই যাতে এগ্রি করতে পারি এবং যেটা উত্তম হয়, সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আরেকটা যে এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর কোন কোন জায়গায় থাকতে পারেন। বিএনপি বলেছে প্রধানমন্ত্রী, লিডার অফ দি পার্লামেন্ট অ্যান্ড হেড অফ দি পার্টি, তিনটাই একজন হইতে পারবে। আবার এনসিপি সহ কোনো দল বলেছে যে 3টাতে 3 জন থাকতে হবে। যিনি লিডার অফ দি হাউস হবেন উনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, পার্টি চিফ হইতে পারবেন না। যিনি পার্টি চিফ হবে উনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, লিডার অফ দি অপোজিশন হইতে পারবেন না। আমরা বলেছি না, 2টা। আমরা 2টা বলেছি, সেটা কি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস একজন হতে পারবে এবং একজন হওয়া উচিত, কারণ লিডার অফ দি হাউস আর প্রাইম মিনিস্টার যদি এক না হয় তাই পার্লামেন্টের ভিতরেই সামঞ্জস্যহীনতা হবে, না ডিফারেন্স হবে। তবে আমরা বলছি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সময়ে দলীয় প্রধান হবেন না। বিএনপির অনেক আর্গুমেন্ট আছে, আমাদেরও অনেক আর্গুমেন্ট আছে। আমি সব আর্গুমেন্ট যদি দিই তাহলে তো 2 দিন লাগবে, কারণ আমরা আর্গুমেন্ট দিতেছি। আমরা মনে করছি যে বাংলাদেশকে এখন আমরা যে রিফর্ম করছি এবং অনেক চেঞ্জ আমরা নিয়ে আসতেছি, সেভাবে দলগুলো যেন ডেমোক্রেটিক হয় সেই চেষ্টাও আমাদের করতে হবে। কারণ ডেমোক্রেসির ভায়োলেশন হয় তখনই যখন নিজ দলেই ডেমোক্রেসি থাকে না। এবং আমাদের মূল প্রিন্সিপাল ছিল পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন রাষ্ট্রীয়ভাবে। তো রাষ্ট্রীয়ভাবে যে ডিসেন্ট্রালাইজ হয়, দলীয়ভাবে এটা ডিসেন্ট্রালাইজ হইতে হবে। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আর বিএনপি যেটা বলছেন রাইটসের ব্যাপারে, এটা তাদের আর্গুমেন্ট হইতে পারে, এই ব্যাপারে কমিশনের যে প্রস্তাব, সংবিধানের যে বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো সেগুলোর যে নিয়ম, সেগুলোকে যে কমিটির মাধ্যমে যে নিয়ম করা হয়েছে সেটাতে আপনারা একমতকে এক কথা হ্যাঁ বা না আপনি না, ওটা তো আলোচনা আসছে, আমরা তো আলোচনা আজকে করিনি, যেহেতু অল্প হয়েছে। আমরা কালকে আলোচনা করব, আমাদের যুক্তি দেব, আর এগুলো হ্যাঁ না বলার মতো কোনো ইস্যু না। এটা ইট নিডস এ লট অফ আর্গুমেন্টস। থ্যাংক ইউ। জি, ট্র্যাকিং চয়েসের ব্যাপারে আমরা তো আপাতত এগ্রি করি নাই, কিন্তু আমরা সময় নিয়েছি বেটার কিছু অপশন পাওয়া যায় কিনা। যদি পাওয়া না যায় দেন আমরা রিকনসিডার করব।